হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অ্যানিম্যাল টিস্যু স্টার্ট করব। এনসিইআরটি আমাদের খুব ভালো করে পড়তে হবে। এটা আমাদের সেকেন্ড ইউনিটের নিটের সিলেবাসের সেকেন্ড ইউনিট। তার থার্ড চ্যাপ্টারের মধ্যে রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালস। তার মধ্যে একটা পোর্শন হলো অ্যানিম্যাল টিস্যু। আমরা জানি নিটে বায়োলজিতে 720-র মধ্যে 360 হচ্ছে বায়োলজির নম্বর। তো আমাদের বায়োলজিতে ভালো করতে হবে, কারণ আমরা জানি বায়ো বিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার বায়ো, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারেন্টেড। চলো আজকে আমরা এখানে অ্যানিম্যাল টিস্যুর একটা ছবি দিয়েছি, আমরা আজকে অ্যানিম্যাল টিস্যু ডিটেলে পড়বো। তাহলে কি বলছে দেখো, অ্যানিম্যাল টিস্যু অ্যাকচুয়ালি বেসিক্যালি যখন জাইগোট থেকে মরুলা বা ব্লাস্টুলা হয় এবং তারপর গ্যাস্ট্রুলা হয়, গ্যাস্ট্রুলার সময় আমরা দেখতে পাচ্ছি এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম, তিনটে জার্ম লেয়ার তৈরি হয়। দ্যাট মিনস অর্গানোজেনেসিস শুরু হয়। তখন আমরা দেখতে পাই যে এই তোমার ডিফারেন্ট টিস্যু তৈরি হয়। অ্যাকচুয়ালি আমরা জানি যে অ্যানিম্যাল টিস্যুটা কি, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান থেকে অর্গান সিস্টেম এবং তারপর অর্গানিজম। টিস্যু হচ্ছে বেসিক্যালি গ্রুপ অফ সেল হুইচ আর সিমিলার ইন অরিজিন, সিমিলার ইন ফাংশন অ্যান্ড দে আর সিমিলার ইন স্ট্রাকচার, মোস্টলি সিমিলার ইন স্ট্রাকচার। হিস্টোলজি মানে হলো স্টাডি অফ টিস্যু। তাহলে অ্যানিম্যাল টিস্যু হচ্ছে বেসিক্যালি 4 রকমের হতে পারে: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। The epithelial tissue, they lines the body, lines the organ, lines the body cavity, they lines the inner side of organ. এদের মধ্যে স্পেস, they are compact arrangement দেখতে পাওয়া যায়, ইন্টারসেলুলার স্পেস এর মধ্যে থাকে না। they are present on non cellular basement membrane। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর অরিজিন হয় এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম তিনটে থেকে এপিথেলিয়াল টিস্যু হতে পারে। they are basically avascular, means there is কোন ব্লাড ভেসেল নেই তাদের মধ্যে। they are high power of regeneration and they more wear এবং টিয়ার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেসমেন্ট মেমব্রেন একটা নন লিভিং নন সেলুলার লেয়ার, যার উপরে এপিথেলিয়াল টিস্যুটা রয়েছে, এবং বেসমেন্ট মেমব্রেনের উপরের দিকে রয়েছে বেসাল ল্যামিনা, যেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, এবং বেসাল ল্যামিনার নিচে রয়েছে রেটিকুলার ল্যামিনা, যেটা রেটিকুলার ফাইবার দিয়ে তৈরি হয়। তার উপরে দেখো ইয়েলো কালারের আমরা এপিথেলিয়াল সেলস দিয়ে তৈরি এপিথেলিয়াল টিস্যু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা এপিথেলিয়াল টিস্যু বেসিক্যালি দুরকম হতে পারে: সিম্পল টিস্যু, যেটা সিঙ্গেল লেয়ার, যেমন যার কাজ হচ্ছে সিক্রিশন এবং নিউট্রিশন প্রোভাইড করা, আর হচ্ছে কম্পাউন্ড টিস্যু, যেটা মাল্টি লেয়ার, যেটা মেনলি প্রোটেকশন দেয়। তাহলে সিম্পল এপিথেলিয়াম টিস্যু এটা হতে পারে স্কোয়ামাস, কিউবাইডাল বা কলামনার এপিথেলিয়াল টিস্যু বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু হতে পারে। তাহলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু দে আর ফ্ল্যাটেন, দেয়ার পেভমেন্ট এপিথেলিয়াম বলা হয়, দেয়ার টিস্যু তোমার তোমার টেসেলেটেড এপিথেলিয়াম দেখতে পাওয়া যায়, যেমন লাংসের অ্যালভিওলার মধ্যে আছে, হুইচ ইজ রেসপন্সিবল ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ব্লাড ভেসেলের যেটা লাইনিং, এন্ডোথেলিয়াল লাইনিং এর মধ্যে রয়েছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এছাড়া বাউম্যানস ক্যাপসুলের মধ্যে রয়েছে, যেটা আলট্রাফিল্ট্রেশনে হেল্প করে। সিম্পল এপিথেলিয়াম আর একটা এক্সাম্পল হচ্ছে কিউবাইডাল এপিথেলিয়াম, যেটা ডাক্টের মধ্যে দেখতে পাওয়া যায়, মাইক্রোভিলির মধ্যে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মধ্যে আছে, যেটা তোমার অ্যাবসর্পশনে হেল্প করে। ব্রাস বর্ডার সেল যেগুলো হচ্ছে কিউবাইডাল সেল। টেস্টিস ওভারির মধ্যে দেখা যায়, জার্ম সেলের মধ্যে, যেমন জার্মিনাল এপিথেলিয়াম বলে এদের ক্ষেত্রে। আর কালামনার এপিথেলিয়াম হচ্ছে গ্ল্যান্ডুলার ডাক্টের মধ্যে দেখা যায়, যাদের মধ্যে মাইক্রোভিলি আছে। এর মধ্যে ইন্টারস্টিশিয়াল মিউকোসা দেখতে পাওয়া যায়। ব্রাস বর্ডারটা ইউজুয়ালি কলামনার হয়, এবং এদের সিলিয়েটেড এপিথেলিয়াম দেখা যায়, যেটা দেখা যায় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বা ভেন্ট্রিকলস অফ ব্রেন অথবা তোমার ট্র্যাকিয়ার মধ্যে, স্পাইনাল ফ্লুইডের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়। তাহলে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বেসিক্যালি দুরকম হতে পারে: ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার। ইউনিসেলুলারটা আমরা গবলেট সেল এক্সাম্পল বলতে পারি, আর মাল্টিসেলুলার হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড বা অয়েল গ্ল্যান্ড বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম কি বলছে, এটা সিলিয়েটেড হতে পারে, যেটা ট্রাকিয়া বা ব্রঙ্কার ক্ষেত্রে দেখা যায়, আর নন সিলিয়েটেড হয় এপিডার্মিস বা ভাস ডিফারেন্সের ক্ষেত্রে দেখা যায়। গ্ল্যান্ডসটা হয় কি না, এটা বেসিক্যালি দুরকম টাইপের গ্ল্যান্ড হতে পারে: এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যাদের ক্ষেত্রে সিক্রেশনটা ডাইরেক্টলি ব্লাডের মধ্যে মিশে যায় তাদেরকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলবো। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যেখানে যাদের ক্ষেত্রে সিক্রেটটা একটা পাইপের মধ্যে দিয়ে বা একটা চ্যানেলের মধ্যে দিয়ে অন্য জায়গায় যায়, সেটাকে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সোক্রাইন গ্ল্যান্ড এনিথিং এক্সেপ্ট, এটা যেতে পারে স্যালাইভা, অয়েল, এনজাইম, এগুলো সবই এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল। দেয়ার মিক্সড, যেমন প্যানক্রিয়াস বা গোনাড, এরা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। দেয়ার হেটেরোক্রাইন গ্ল্যান্ড, বোথ এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন ফাংশন আছে এদের মধ্যে। আর এন্ডোক্রাইনের কাজ হচ্ছে সিক্রেশন অফ হরমোন, এটা হচ্ছে এক্সেপ্ট হরমোন এনিথিং এরা সিক্রেট করতে পারে। আচ্ছা, মাল্টিলেয়ারটা হচ্ছে দেয়ার স্ট্র্যাটিফাইড। এটা স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটাম কর্নিয়ামের উপর থাকছে, স্ট্র্যাটাম জার্মিনেটিভাম আছে। আচ্ছা, এবার হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, যেটা স্ট্রেচেবল হয়, ইউরিনারি ব্লাডার বা ইউরেটারের ক্ষেত্রে দেখা যায়। তাহলে স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস কেরাটিনাইজড এপিথেলিয়াম, যেটা কেরাটিন দিয়ে তৈরি, ডেট দিয়ে তৈরি হয়। এটা বেসিক্যালি ড্রাই হয়, সো ইট নিডস প্রোটেকশন। যেমন এক্সাম্পল হচ্ছে স্কিন। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস বা নন কেরাটিনাইজড এপিথেলিয়াম দেখা যায় দ্যাট ইজ ময়েস্ট, ইট নিডস প্রোটেকশন। যেমন এক্সাম্পল হচ্ছে কর্নিয়া, টাং, ভ্যাজাইনা, আপার পার্ট অফ ইসোফেগাস, বাকাল ক্যাভিটি, এটসেট্রা।
তাহলে আমরা এবার কি দেবো, কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু এপিথেলিয়াল টিস্যু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো কানেকটিভ টিস্যু হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, ইট ইজ অরিজিন হচ্ছে মেসোডার্ম। এটা কানেকটিভ টিস্যু প্রপার হতে পারে বা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু হতে পারে। তাহলে কানেকটিভ টিস্যু প্রপারটা লুজ কানেকটিভ টিস্যু এবং ডেন্স কানেকটিভ টিস্যু দুভাবে ভাগ করতে পারি। তাহলে লুজ কানেকটিভ টিস্যু হচ্ছে মোর ম্যাট্রিক্স এবং লেস ফাইবার, যেমন এক্সাম্পল হচ্ছে অ্যারিওলার টিস্যু বা অ্যাডিপোজ টিস্যু। আর ডেন্স কানেকটিভ টিস্যু হচ্ছে লেস ম্যাট্রিক্স মোর ফাইবার। এটা আবার রেগুলার বা ইরেগুলার দুরকম হয়। রেগুলার আমরা দেখতে পাবো টেন্ডনের ক্ষেত্রে বা লিগামেন্টের ক্ষেত্রে, দ্যাট ইজ কানেক্টস মাসেল টু বোন আর ইট কানেক্টস বোন টু মাসেল। আর ইরেগুলার আমরা দেখতে পাবো স্কিনের ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্সেসিভ পুলিং অফ লিগামেন্টস দেখতে পাওয়া যায়। তাহলে আমরা ক্যারোট ইয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ফাইব্রোব্লাস্ট বা প্লাজমা সেল দ্যাট ফর্মস অ্যান্টিবডি, ম্যাক্রোফাজ হুইচ ইজ রেসপন্সিবল ফর ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, মাস্ট সেল দে আর ইন্টেস্টাইনের মধ্যে থাকে, তাকে বলা হয় ভ্যাসোডাইলেশন। আচ্ছা, এটা সেরোটোনিন করলে তাকে বলা হয় তোমার ভাসো কনস্ট্রিকশন। আর হেপারিন তৈরি করলে তাকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এর কম্পোনেন্ট কি আছে, ফাইব্রোব্লাস্টের মধ্যে সেল আছে, ফাইবার আছে, কোলাজেন ফাইবার হচ্ছে কোলাজেন ফাইবার বা ইলাস্টিন ফাইবার, রেটিকুলার ফাইবার কি হতে পারে, এই যে হোয়াইট টিস্যু যেটা আছে হোয়াইট ফাইব্রোব্লাস্ট সেটাকে ইয়েলো ফাইব্রোব্লাস্ট বলে। আর যেটা তোমার স্ট্রেংথ বেশি সেটা ফ্লেক্সিবিলিটি হয় এর ক্ষেত্রে। আর ম্যাট্রিক্সটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। আচ্ছা, areolar tissue that is most abundant, they are responsible for well packaging, they support epithelial tissue around basement তোমার বিভি, they nerves এবং মাসেলসও এর মধ্যে দেখতে পাওয়া যায় areolar টিস্যুর মধ্যে। অ্যাডিপোজ টিস্যু হচ্ছে ফ্ল্যাট স্টোরিং টিস্যু, ফ্ল্যাট গ্লোবিউল আছে, এই নিউক্লিয়াসটা একদম সেন্টারের দিকে সরে যায়, মানে পেরিফেরির দিকে সরে যায়। এটা হচ্ছে ইনসুলেটিং নেচার অ্যান্ড ইট অ্যাক্ট অ্যাজ কুশন। অ্যাডিপোজ টিস্যুর জন্য বলেছে। অ্যাডিপোসাইটস হচ্ছে বেসিক্যালি হোয়াইট অ্যাডিপোসাইট বা ব্রাউন অ্যাডিপোসাইট হতে পারে, দে আর মোনোলকিউলার, দে আর ইনসুলেটিং layer, so the white adipocyte and the brown adipocyte হচ্ছে they are multilocular, they are convoluting cytoplasmic principles they have, they start the new boards and they are hibernating in mammals, they are not used for food structure, food storage. Cartilage কি বলছে, another connective tissue example, it is solid but pliable, it resists compression. সেলস এর ক্ষেত্রে কি বলছে, সেলসটা তৈরি হয় কার্টিলেজ সেল হচ্ছে কন্ড্রোব্লাস্ট সেল থেকে কন্ড্রোসাইট তৈরি হয়, এটা মামি সেল বলা হয়। আর কন্ড্রোক্লাস্ট যেটা সেটা থেকে আবার কার্টিলেজ ইটিং সেল তৈরি হয়, এর মধ্যে প্রোটিন থাকে সেটাকে কন্ড্রোইন বলে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ধরনের কার্টিলেজ দেখতে পাচ্ছি, হায়ালিন কার্টিলেজ, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ আর ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ। আচ্ছা, এরপর কি বলছে দেখো, বোনটা হচ্ছে একটা সলিড, ইট ইজ হার্ডার দ্যান কার্টিলেজ। এর মধ্যে যে সেল আছে সেটাকে অস্টিওসাইটস বলে, হুইচ ইজ স্টিলেট ইন নেচার। অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট তৈরি হয়, অস্টিওব্লাস্টকে মামি সেল বলা হয়। বোন ইটিং সেল হচ্ছে অস্টিওক্লাস্ট, এর মধ্যে প্রোটিনটা রয়েছে সেটা অস্টিন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওপরের পোর্শনটা হচ্ছে এপিফাইসিস, নিচের দিকে রয়েছে ডায়াফাইসিস, এবং এর মাঝখানে হচ্ছে একটা হলো বোন ম্যারো যেটা লিপিড স্টোর করে রাখে, এবং রেড বোন ম্যারো রয়েছে নিচের দিকে যেটা হিমোপোয়েসিস করে ব্লাড সেল তৈরি করে। তাহলে আমরা দেখতে পেলাম এটা মোটামুটি একটা স্টার শেপের স্ট্রাকচার যার মধ্যে ল্যাকুনা আছে। তাহলে প্রাইমারি ল্যাকুনা থেকে একটা সেল তৈরি হয়ে যায় পরবর্তীকালে। তাহলে গ্রোথ বাইডিরেকশনাল গ্রোথ দেখা যায়, যেমন হচ্ছে পেরিঅস্টিয়াম, ল্যামেলা বা হ্যাভার্সিয়ান ক্যানেল, অস্টিওসাইট বা হ্যাভার্সিয়ান সিস্টেম যেটা তৈরি করেছে অস্টিয়ন, যেটা হচ্ছে লার্জ লং ম্যামিলিয়ান সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে বোন ম্যারোর ক্ষেত্রে এটা আছে, এটা হ্যাভার্সিয়ান কম্পাউন্ড আছে এবং ভগম্যানস ক্যানেল আছে। Muscular tissue that is mesodermal in origin, it can be started with sarco or myo. Their cells are muscle fiber or myofibril or myofilament. এদের অ্যাক্টিন এবং মায়োসিন দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে থ্রি টাইপসের হতে পারে। স্কেলিটাল মাসেল টিস্যু থ্রি টাইপসের হয়। সার্কোমিয়ার হচ্ছে লোকোমোশনে হেল্প করে, সার্কোমিয়ার হচ্ছে মাসেল টিস্যুর একটা ইউনিট বলতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্কেলিটাল মাসেল সিলিন্ড্রিক্যাল, ব্যান্ড, স্ট্রাইটেড এবং ভলেন্টারি, মাল্টি নিউক্লিয়ার, এবং আমরা ব্রাঞ্চি এটি দেখতে পাই অ্যাট দ্য গেটস ফ্ল্যাটিং আর বডি ক্যাভিটি। এদের ক্ষেত্রে লিম্বোলস দেখতে পাওয়া যায় তোমার স্ট্রাকচারাল স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে। আর স্মুথ মাসেল হচ্ছে স্পিন্ডিল শেপড ফিউসিফর্ম, দে আর ইউনিনিউক্লিয়েটেড, নন স্ট্রাইটেড, দে হ্যাভ নো ব্রাঞ্চি, দে আর ইনভলিউন্টারি। এন্ড টাইপ হতে হচ্ছে যে সিঙ্গেল ইউনিট আর মাল্টি ইউনিট। সিঙ্গেল ইউনিট হলে কি বলছে, গ্যাপ জাংশন থাকে, মাল্টি ইউনিটে কোনো গ্যাপ জাংশন থাকে না। সিঙ্গেল ইউনিটটা দেখতে পাওয়া যায় তোমার ইউটেরাসের ক্ষেত্রে বা ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে, স্টমাকের ক্ষেত্রে, কিন্তু মাল্টির ক্ষেত্রে দেখা যায় যে মাল্টি ইউনিট যাদের ব্লাড ভেসেল বা এক্সক্রিশন তাদের ভালো, তারা ভালো করছে। তাহলে এবার কি বলছে যে তোমার কার্ডিয়াক মাসেল হচ্ছে সিলিন্ড্রিক্যাল হতে পারে, ব্রাঞ্চিং হতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ফেয়ারলি স্ট্রাইটেড। অবলিক ব্রিজেস দেখতে পাওয়া যায় যে, আচ্ছা, তাহলে অবলিক ব্রিজেস দেখতে পাওয়া যায়। এদের ইউনিনিউক্লিয়াস আছে, তাই ইউনিনিউক্লিয়েটেড, দে আর ইনভলিউন্টারি মাসেলস দিয়ে তৈরি, ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, অ্যান্ড দে নেভার গেট ফ্যাটিক। এক্সাম্পল হচ্ছে অ্যারাউন্ড হিট।
আচ্ছা, নার্ভাস টিস্যু that is their origin from ectodermal except microglial cells or mesodermal, যেমন হচ্ছে নিউরন বা নিউরোগ্লিয়াল সেল। নিউরনের মধ্যে রয়েছে সাইটন আর নেফ্রাইট। সেল বডি, সাইটনটা হচ্ছে সেল বডি বা সোমা বা পেরিকারিয়ন বলা হয়। আর নিউরাইটের মধ্যে রয়েছে ডেনড্রাইটিক সেল আর অ্যাক্সন। তাহলে ডেনড্রাইটিক সেলটা হবে স্মল এবং মেনি, এটা হবে অ্যাক্সনটা হবে লং। আচ্ছা, সোয়ান কোষ সেটা হেল্প করেছিলেন অ্যাস্ট্রোকোর, অ্যান্ড সেই সময় তিনি অলিগোডেন্ড্রোসাইট ছিলেন। সেল বডি ফাংশন, তার মধ্যে দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম পাওয়া গেছে, ডেনড্রাইটস আছে, এর মধ্যে নিউক্লিয়াস আছে। আচ্ছা, আরিয়ার যেটা ডিসেল স্ক্যান্ডেল তৈরি করেছিল, অ্যাকশন হিলাক যেখান থেকে অ্যাকশনটা শুরু হয়, নোড অফ র্যানভিয়ার, ডেনড্রাইটস। তারপর হচ্ছে যে তোমার সোয়ান সেল দেখতে পাওয়া যায়, মায়ালিন সিদ আছে যেটা হোয়াইট এবং ইরেগুলারলি ডেন্স হয়, অ্যাক্সোলেমা আছে আর অ্যাক্সোপ্লাজমা আছে, সাইনাপটিক্যাল ভেসিক্যাল হুইচ স্টোর রিসেন্ট ট্রান্সমিট। আচ্ছা, এবার কি বলছে দেখো, এটা মোটামুটি আমাদের বোঝা গেল। অ্যাকশন টার্মিনাল তৈরি হলে সাইনাপটিক ভেসিক্যাল বা সাইনাপটিক ক্লেফট আছে, দে স্টোর দ্য নিউরো ট্রান্সমিটার। হ্যাঁ, নার্ভাস সিস্টেম বেসিক্যালি দুরকম হতে পারে, সিএনএস এবং পিএনএস। অলিগোডেন্ড্রোসাইট বা সোয়ান সেলের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, অলিগোডেন্ড্রোসাইটের ক্ষেত্রে সোয়ান সেল দেখা যায়। আচ্ছা, ডিরেকশন অফ নার্ভ ইম্পালস, এটা ইউনিডিরেকশনাল প্রসেস, ডেনড্রাইট থেকে সেল বডি দিয়ে অ্যাকশন দিয়ে বেরিয়ে যাবে। এটা মাল্টিপোলার নিউরন হতে পারে, ব্রেনে দেখা যায়, ইউনিপোলার নিউরন দেখা যায় ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে, বাইপোলার নিউরন দেখা যায় রেটিনাতে, এবং সিউডো ইউনিপোলার নিউরন দেখা যায় ডরসাল রুট অফ গ্যাংলিয়ন অফ স্পাইনাল কর্ড। তাহলে আমাদের অ্যানিমাল টিস্যু পোর্শনটা শেষ হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।